তো বন্ধুরা ইউটিউবের বিশাল বড় একটা প্রবলেম প্রত্যেকটা ছোট এবং বড় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। বন্ধুরা ইউটিউবে মনোজিতও কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আপলোড করেছে যে তার চ্যানেল থেকেও কিন্তু অনেক সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাচ্ছে বা অনেক সাবস্ক্রাইবার ডিলিট হয়ে যাচ্ছে। তো কিসের জন্য এমনটা হচ্ছে, আশা করি এই প্রবলেমটা তোমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রেও হচ্ছে বা আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা সবাইকে ফেস করতে হচ্ছে। তো কিসের জন্য এই প্রবলেমটা হচ্ছে এবং কিভাবে আমরা এখান থেকে রিলিফ পাবো, কিভাবে আমরা এই সাবস্ক্রাইবারগুলোকে আবার ফিরে পাবো, আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে তোমাদেরকে ডিটেলসে বোঝাবার চেষ্টা করব। ইন্ডিয়ার টপ ইউটিউবারদের মধ্যে একজন মনোজ দে তার চ্যানেল থেকে কিভাবে তার সাবস্ক্রাইবারগুলোকে আবার রিপিট নিয়ে এসেছে, আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টাও তোমাদের সামনে তুলে ধরবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো বন্ধুরা ইউটিউবে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, সেটা চ্যানেল ছোট হোক কিংবা বড়, প্রত্যেকের কিন্তু সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে। তোমরা যদি ওয়াইটি স্টুডিওতে আসো, ওয়াইটি স্টুডিওতে আসবার পর এখানটা যদি সাবস্ক্রাইবার অপশানে আসো তো দেখতে পাবে যে প্রত্যেকেরই কিন্তু সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে। দেখো আমার এই যে চ্যানেলটা, এটা প্রায় 25,000 সাবস্ক্রাইবার ছিল, এখানেও কিন্তু আমার সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে। দেখো লাস্ট 28 দিনে 26টা সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে। তো যাদের বড় বড় চ্যানেল তাদের তো আরও অনেক বেশি রয়েছে এবং ছোট চ্যানেলের ক্ষেত্রে আরও অনেক বেশি সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে। তো এর মূল কারণ কি? সো বন্ধুরা আমরা এখানটা যদি ক্লিক করি, এখানটা ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছি যে কোন দিন কত সাবস্ক্রাইবার মাইনাস হয়েছে। তো দেখো বন্ধুরা আমরা এখানটায় ক্লিক করলাম, দেখো 9 মার্চ 5টা সাবস্ক্রাইবার মাইনাস হয়েছে এবং দেখো এখানটায় 5ই এপ্রিল দেখো 0 সাবস্ক্রাইবার, ঠিক আছে। 8ই মার্চ দেখো 3টে সাবস্ক্রাইবার মাইনাস হয়েছে এবং দেখো এখানটা যদি ক্লিক করি 10ই মার্চ 3টে সাবস্ক্রাইবার মাইনাস হয়েছে। মানে প্রতিনিয়তই কিন্তু বা প্রত্যেক দিন আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার মাইনাস হচ্ছে, যেটা হয়তো তোমাদের ক্ষেত্রেও হয়ে রয়েছে। এরকম আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দাদা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যাচ্ছে, এটা কিসের জন্য? তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে যে দাদা আমাকে যারা তাহলে সাবস্ক্রাইব করছে তারা কি আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে? না বন্ধুরা, এমনটা কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ইউটিউবই করছে। তো কিসের জন্য এমনটা হচ্ছে এটা তোমাদেরকে বুঝতে হবে। তো বন্ধুরা তোমরা হয়তো সবাই জানো এই টপিক নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি যে ইউটিউব থেকে প্রায় 48 লাখ চ্যানেল ডিলিট করা হয়েছে। তো এই চ্যানেলগুলো যে ডিলিট করা হয়েছে ইন্ডিয়া হোক বা অল ওয়ার্ল্ড থেকে 48 লাখ চ্যানেল যে ডিলিট হয়েছে, এটার প্রভাব কিন্তু প্রত্যেকের মধ্যেই পড়েছে। যাদের চ্যানেল ফেক অ্যাকাউন্ট ছিল, যারা ইউটিউবে অ্যাক্টিভ ছিল না, যারা ভুলভাবে ভিডিও আপলোড করতো, যারা মানে ইউটিউব পলিসি ফলো করতো না, তাদের চ্যানেলগুলোকে ইউটিউব ডিলিট করে দিয়েছে। এই যে 48 লাখ চ্যানেল ডিলিট হয়েছে এর মধ্যে থেকে ইন্ডিয়ার মধ্যেই সবচেয়ে কিন্তু বেশি চ্যানেল ডিলিট করা হয়েছে। বন্ধুরা এই যে প্রভাবটা এটা কিন্তু আমাদের বা তোমাদের চ্যানেলেও কিন্তু পড়েছে। বন্ধুরা দ্বিতীয় যেই কারণে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যায় তার মূল কারণ হলো সাপোর্ট আইডি। তোমরা হয়তো অনেকেই লাইভে গিয়ে বলো বন্ধুরা আমাকে সাপোর্ট করো, এই লাইভে গিয়ে কমেন্ট করো আমাকে সাপোর্ট করো, ওই লাইভে গিয়ে কমেন্ট করো আমাকে সাপোর্ট করো। এইভাবে তোমরা হয়তো অনেক সাবস্ক্রাইবার ইনক্রিজ করো, যেটা হয়তো তোমরা দেখতে পাও, বাট এটা কিন্তু রিয়ালিটিতে থাকবে না। কারণ যারা তোমাদেরকে সাপোর্ট করে এইভাবে লাইভে গিয়ে কমেন্টের মাধ্যমে তারা কিন্তু তোমার ভিডিওটাকে দেখবে না। আর যখন তোমার ভিডিও দেখবে না কিছুদিন যাবত, যখন তারা তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে না, তখন কি করবে ইউটিউব সেই সাবস্ক্রাইবারগুলোকে মাইনাস করে দেবে। আর এরকম অনেক চ্যানেল রয়েছে যারা ইউটিউবের চ্যানেল তো ক্রিয়েট করছে কিন্তু তাদের কোনো ভিডিও ইউটিউবে নেই, যাদেরকে ইউটিউবের ভাষায় বলা হয় ফেক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলোকেও ইউটিউব কি করে ডিলিট করে দেয় বা রিমুভ করে দেয়। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের চ্যানেল থেকে অনেক সাবস্ক্রাইবার মাইনাস হয়ে যায়, যাতে কিন্তু আমাদের চ্যানেলেও একটা প্রভাব পড়ে। বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে কোনো লাইভে গিয়ে বা কারো ভিডিওর ইনবক্সে গিয়ে এটা কোনোদিন বলবে না যে বন্ধুরা আমাকে সাপোর্ট করো। ভিডিওর কন্টেন্ট বা ভিডিওর কোয়ালিটি ঠিক করবার চেষ্টা করো, ভালোভাবে এডিটিং করবার চেষ্টা করো, থাম্বনেল ভালোভাবে দাও, ভয়েস ওভার ভালোভাবে দাও। যদি তোমার ভিডিওর কোয়ালিটি এবং কন্টেন্ট বেটার হয়ে থাকে বন্ধুরা, আজ নয়তো কাল তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হবে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।